মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, হে সাহাবীরা, হে আমার জাতি, শুনে রাখো, আমি রাসূল পাক হুজুরে পাক তোমাদের জন্য জানিয়ে দিলাম, তোমরা সব সময় ঈমানকে মজবুত রাখবে, ঈমানের ঘরটা ফাঁকা রাখবে না, ঈমানের ঘরটা সব সময় মজবুতির সঙ্গে ঈমানের ঘরটা সাজিয়ে রাখবে, আমল দিয়ে সাজাবে, আমল ইখলাস দিয়ে সাজাবে, তোমরা তোমাদের ইবাদত দিয়ে সাজাবে, তাসবিহ দিয়ে সাজাবে। ঈমানের ঘর ফাঁকা হয়ে গেলে না 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 না, যখন তোমার ঈমানের ঘরটা ফাঁকা হয়ে যাবে, তোমার ওই ঘরটা ভেঙে চুরমার করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের উপরে অনেক জুলুম আসছে, আমরা জুলুমের শিকার হই, আমরা মাজলুম হয়ে গেলাম, আমরা জুলুমের শিকার হই, কারণ আজ আমাদের ঈমানের ঘরটা ফাঁকা হয়ে গেল, আজ আমাদের বিরুদ্ধে আঙুল তোলে, আজ আমাদের বিরুদ্ধে সোচ্চার হয়, আজ আমাদের উপরে জুলুমবাজি করে। এ নবীর উম্মত উম্মতিরা, যদি আমরা আমাদের ঈমানের ঘরটাকে নামাজ দিয়ে সাজিয়ে রাখি, আমল দিয়ে সাজিয়ে রাখি, তাসবিহ দিয়ে সাজিয়ে রাখি, আমাদের ঘরটা যদি পরিপূর্ণ থাকে, এই ঘরে এই মুসলমানকে কেউ শায়েস্তা করতে আসতে পারে না, আমাদেরকে কেউ দমাতে পারে না, আমাদের উপরে কেউ জুলুম করতে পারে না, আমাদের উপরে কথা বলার কেউ সাহস রাখতে পারে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেছেন, যারা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা পূর্ণাঙ্গ পরিপূর্ণ ঈমানদার মুমিন হয়ে যাবে, আমি আল্লাহ পাক এই মুমিন আর ঈমানদারদের সাহায্য করে থাকি। কারো ক্ষমতা থাকবে না, এজন্য আমাদের সবাই ঈমানদার হতে হবে। ঘর কথা বুঝতে পারছেন? নবীজি কি বললেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন আমার আল্লাহ পাক এই মক্কা শহর, মক্কা নগর আমার হাতে তুলে দেবে, এই মক্কার নেতৃত্ব একদিন আমিই দেব ইনশাআল্লাহ। সময় আসছে, ধৈর্যের পরিচয় দিতে হবে, ওদেরকে বদদুয়া করা যাবে না। নবীজি বদদুয়া দেন, অন্যান্য নবীরা কিন্তু এই জাতির উপরে রাগ করে, যখন এরা কেউ কথা শুনে না, তখন এই জাতির উপরে রাগ করে অন্যান্য নবীরা বদদুয়া করে দিয়েছে। আশ্চর্য করা যায়, বদদুয়া করেছে। যখন বদদুয়া করলেন, তো দেখা গিয়েছে সেই বদদুয়ার ফলাফল হলো সেই জাতি ধ্বংস হয়ে গেছে। নবী নূহ আলাইহিস সালামের বদদুয়া ছিল বলেই তো গোটা দুনিয়াটা প্লাবিত হয়েছিল, হয়নি? নবী নূহ আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ সহ্য করা যায় না, এরা মানতেই চায় না, এদেরকে শেষ করে দেয়। এবং নিজের ছেলে কেনান তাতে যুক্ত হয়ে গেছে, তাই না? নিজের ছেলে কেনান সে বাপের সাথে চ্যালেঞ্জ করছে। নূহ নবী তার ছেলেকে বলছে, দেখ ফিরিয়া গুটি কতক মানুষ ঈমান নিয়ে এসেছে, আর বাকিগুলো সব তার বিরুদ্ধে। নিজের ছেলেও নবী নূহ আলাইহিস সালাম বলছেন, ছেলে যদি আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে চাস, শাস্তি থেকে বাঁচতে চাস, তো ফিরে আমি তোর আব্বা জান, কখনোই তো খারাপ চাই না, আমি তোকে ভালোই চাই। আজ এই দিকে ফিরে আয়। নবী নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বারবার বোঝানোর পরেও নবী নূহ আলাইহিস সালামের ছেলে বললেন, আব্বা জান, আপনি যেটা বলছেন আমি সেটা মানতে পারবো না, আপনি যে কথা বলতে চাইছেন আমি সেটা মানতে পারবো না, আমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকি। নবী নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহর আযাব আসতে চলেছে, খুব শীঘ্রই দেশময় প্লাবন হয়ে যাবে, পানিতে ভরপুর হয়ে যাবে, এই জমিন ডুবে যাবে, গাছপালা নিশ্চিহ্ন হয়ে যাবে, সব জমিনে মাটি সব পানির ভিতরে নিমজ্জিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এসো আমার এই কিস্তিতে উঠে পড়ো, ঈমান নিয়ে আসো। কেনান বলল, যে আমি তোমার কিস্তিতে উঠবো না, তোমার এই কিস্তিতে আমার দরকার নাই, আমি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে থাকবো, কি করে দেখি এই পানি কি করে সর্বোচ্চ চূড়াতে আসছে। আল্লাহ পাক
আল্লাহ পাকের শক্তির কাছে কারোর বুদ্ধি খাটে না। ওই তো পাহাড়ের চূড়া তো আল্লাহ বানাবে, ওই চূড়া পর্যন্ত পানি দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখেন না রাখেন? তাহলে মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, নবী নূহ আলাইহিস সালামের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক পানিকে ইশারা করলেন, পানিকে হুকুম করে দিলেন, পানি দুনিয়ায় প্লাবন শুরু হয়ে গেল। পানি এগিয়ে আসলো, দুনিয়ার জমিনকে ডুবিয়ে দিল, গাছপালা ডুবে গেল, কিস্তি ভাসতে লাগলো। এর উম্মত উম্মতিরা আর সব মানুষগুলো পানির ভিতরে চলে গেল, স্রোতের মতো ভেসে গেল। কেনান পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে রইল, না না পানি এখানে আসবে না, পানি এখানে আসবে না। কিন্তু দেখা গেল কেনান লক্ষ্য করলো পানির ঢেউ আসতে চলেছে, আসতে চলেছে। কেনান বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনো, আমার আল্লাহ পাক সর্বোচ্চ চূড়ায় এক তরঙ্গ দিয়ে ঢেউ দিয়ে কেনানকে আছড়ে ফেলে দিল, পানিতে ধ্বংস হয়ে গেল। না 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 না, সেই সময় জাতিগুলো কথা শুনলো না, বদদুয়া করে দিল নবীরা, তাই তারা বদদুয়ার ফসল ফলাফল পেল আযাব, আল্লাহর আযাব এসে ধ্বংস করে দিল। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, নবী মুসা আলাইহিস সালামের সময় আপনার তার জাতিগুলো যখন তাকে মানলো না, ফেরাউনের দিকে চলে গেল। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আর তাদের হাত থেকে নাজাত দেওয়ার জন্য নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বাঁচানোর জন্য ফেরাউনকে ওই সাগরে চুবিয়ে মারলো, তার লোক লশকরকে চুবিয়ে মারলো। যে সৈন্যগুলো নবী মুসার বিরুদ্ধাচরণ করতে লাগলো, যে ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, সেই ফেরাউনকে আমার আল্লাহ পাক এই সমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে দিল। এর উম্মত উম্মতিরা যখন চুবে 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 পানি গিলছে, আর সেই মুহূর্তে আল্লাহকে বলছে, আল্লাহ আমি ফেরাউন, আমি খোদা নয়, আমি খোদা নয়, আমি মানুষ, আমি বান্দা। নবী মুসা আলাইহিস সালাম যে কথা বলে অবশ্যই সেটা সত্য। আজ এই পানির ভিতর থেকে আজ আমি বাঁচতে পারবো না, আমি ফেরাউন এবার ঈমান নিয়ে আসতেছি। আল্লাহ আমি তোমার উপর ঈমান নিয়ে আসতেছি, আমাকে বাঁচা। আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিলাম, আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিলাম। এই সমুদ্রের উত্তাল এই পরিস্থিতি থেকে আমাকে বাঁচিয়ে দাও। এই অবস্থা আমার আল্লাহ পাক ফেরাউনের দোয়া কবুল করে নাই, ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মেরে গোটা বিশ্বকে এখনো আমার আল্লাহ চমক লাগিয়ে রেখেছেন। যারা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর নাফরমানি করে চলবে, আমি আল্লাহর উপরে যারা বিরুদ্ধাচার করবে, আমি আল্লাহ ফেরাউনকে এখনো মিশরে রেখে দিলাম, পিরামিডে আমি আল্লাহ এখনো জাদুঘরের মধ্যে তার শরীরকে রেখে দিলাম। যাও চলে যাও মিশরে, ফেরাউনকে দেখে নাও। পৃথিবীর জমিনে যত যদি বড্ড বেশি বাড়াবাড়ি করো, আমি আল্লাহ পাক তোমাকেও ফেরাউনের মতো করে দেব।